বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো রয়েছেন। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলি যে আসলে উপবৃত্তির নোটিশ চলে এসেছে এবং টাকা পাচ্ছেন সবাই একাদশ ভর্তি সহায়তা আবেদন লিঙ্ক। তো সেই সাথে আমি আপনাদেরকে জানিয়ে দিব যে আসলে উপবৃত্তির দ্বিতীয় কিস্তিটা কবে দিবে এবং কোন শ্রেণীতে কত টাকা পাবেন এবারে। কারণ আপনারা অনেকজনই আমাকে কিন্তু কমেন্ট করে বলতেছেন যে ভাইয়া আসলে আমি সপ্তম শ্রেণীতে পড়ি, কত টাকা পাবো, ষষ্ঠ শ্রেণীতে কত টাকা পাবো, বা ষষ্ঠ শ্রেণীতে আপনি একবার টাকা পেয়েছেন, এবার আপনি সপ্তম শ্রেণীতে রয়েছেন, তো সপ্তম শ্রেণীতে ওঠার পরে আপনি কত টাকা পেতে পারেন। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে সর্বপ্রথম যে বিষয়টা বলবো তা হচ্ছে যে এই যে নোটিশের বিষয়টা, আমি যে আপনাদের ভিউয়ার্স একটি নোটিশ চলে এসেছে। তো এটি হচ্ছে যে 25 ফেব্রুয়ারিতে এটি ইস্যু করা হয়েছে যে উচ্চ মাধ্যমিক একাদশ সমমান শ্রেণীতে 2024-25 শিক্ষাবর্ষে বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিকৃত অধ্যয়নরত অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করে ভর্তি সহায়তা অনলাইন আবেদন দাখিল সংক্রান্ত বিজ্ঞপ্তি। এটা সম্পর্কে আপনারা অনেকেই জানেন যে আসলে এটা এর আগের বছরগুলোতে প্রতি বছরই মনে করেন যে এটা কলেজে ভর্তি হওয়ার 1 থেকে 1.5 মাসের মধ্যে আপনারা পেয়ে যেতেন, কিন্তু এবারে আপনারা জানেন যে বাংলাদেশের সরকার পতনের কারণে এটি দিতে একটু দেরি হয়ে গেছে। আর সেই সাথে আমি আপনাদেরকে বলবো যে যারা এখন পর্যন্ত আপনারা 80% মানুষ জিএসএম সমান অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখলে ভিডিও সবার আগে পেয়ে যাবেন। এবং আমার একটি পেজ রয়েছে জিএসএম সমান অফিসিয়াল, অনেকজনই আপনারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে চাচ্ছেন। তো এই পেজের মধ্যে আপনি যদি ফ্লো দিয়ে আমাকে কল দিতে পারবেন এবং এই পেজের মাধ্যমে আপনি আমার সাথে কথাও বলতে পারবেন মেসেঞ্জারের মাধ্যমে। এবং এখানে একটি বিষয় রয়েছে যে আমি একটি গ্রুপ খুলেছি আপনাদের প্রশ্নগুলো জানার জন্য বা আপনাদের যে মতামত রয়েছে সেগুলো পাবলিশ করার জন্য। শিক্ষা উপবৃত্তি এবং ভাতা সরকারি হেল্প পোস্ট, এই দুইটি লিঙ্ক আপনারা কিন্তু ফেসবুক পেজের এবং গ্রুপের ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো আশা করি যে আপনারা যুক্ত হয়ে যাবেন। আপনারা গ্রুপ থেকেও আমাকে প্রশ্ন করলে আমি সেখানে আপনাদেরকে উত্তর দিব। এবং সেই সাথে আমি এখন আপনাদেরকে উত্তর দিব যে আসলে দাখিল মাদ্রাসা 10ম শ্রেণীর উপবৃত্তির টাকা কবে দিবে একটু জানাবেন। তো অনেকজনই কিন্তু আপনারা মনে করেন যে যারা আসলে বিশেষ করে মাদ্রাসা শিক্ষার্থী রয়েছেন যে আপনাদের মনে হয় যে হয়তোবা হাই স্কুল বা হচ্ছে কলেজগুলো যেগুলো রয়েছে অর্থাৎ যেগুলো জেনারেলে রয়েছে, তো এগুলো শুধু বোধহয় উপবৃত্তি দেয় বা আপনাদেরকে উপবৃত্তি দেয় না, বা আমি সেগুলোকে নিয়ে ভিডিও করি, আপনাদেরকে নিয়ে করি না। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলি যে আসলে বাংলাদেশ সরকারের যে শিক্ষা সহায়তা ট্রাস্ট রয়েছে প্রধানমন্ত্রী, এটি কিন্তু 4টি উপবৃত্তি সমন্বয়ে পরিচালিত হয়। তো যখন মনে করেন যে আপনাদেরকে স্কুলের বিষয়টা বলবো, তখনই আপনারা মনে করবেন যে আপনাদেরকে আমি মাদ্রাসার বিষয়টাও বলতেছি। তো একজন বলছে তাহলে কি টাকা নগদে দেবে না? হ্যাঁ, অবশ্যই টাকা নগদে দিবে, কেন দিবে না। কিন্তু বিষয়টা হচ্ছে যে অনেক সময় আবেদন করতে গিয়ে মনে করেন যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগে, তারপরে অনেক সময় কোনো সময় হয়তো নগদ সাপোর্ট করে না, তখন কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে টাকাগুলো দেয়। তো বগুড়া জেলা মাধ্যমিক স্কুলের টাকা পাওয়া যায়নি। এবং হচ্ছে ইন্টার ফার্স্ট ইয়ারে কত টাকা দিবে, এই যে দেখেন আমি কিন্তু ভিডিও তৈরি করতেছি, অলরেডি কিন্তু আমার কাছে প্রশ্ন চলে এসেছে যে ইন্টার ফার্স্ট ইয়ারে কত টাকা দিবে আপনি কি। ভিউয়ার্স, তারই পরিপ্রেক্ষিতে আমি কিন্তু আপনাদের জন্য আজকের এই ভিডিওটা তৈরি করতেছি। আমি একটা বিষয় দেখলাম যে আসলে আমি কিছুদিন ভিডিও তৈরি করা বন্ধ রাখলাম উপবৃত্তির বিষয়ে, আমি শুধু ভাতার বিষয়ে ভিডিওগুলো দিলাম। তো আজকে কিন্তু আমার কাছে অনেকগুলো ফোন এসেছে যে আসলে আপনি উপবৃত্তি নিয়ে একটি ভিডিও তৈরি করেন, এবং আমি আপনাদেরকে যে চিঠিটা দেখালাম এই চিঠিটা বিষয়ে কালকে থেকে আমার কাছে জানতে চাচ্ছে। তো যেহেতু জানতে চাচ্ছে সে কারণে আমি কিন্তু ভিডিওটা তৈরি করতেছি। আর যারা এই বিষয়গুলো সম্পর্কে জানেন তাদের ভিডিওটি দেখার কোনো দরকার নাই, আর যদি আপনার সময় থাকে তাহলে অবশ্যই ভিডিওটি দেখুন, দেখলে আপনি অনেক কিছু শিখতে পারবেন। তো উপবৃত্তির নোটিশ চলে এসেছে, টাকা পাচ্ছেন সবাই। তো নোটিশের চিঠিটা আমি আপনাদেরকে দেখালাম, এবং এখন আমি আপনাদেরকে বলবো যে আসলে উপবৃত্তির দ্বিতীয় কিস্তিটা কবে দিবে এবং হচ্ছে কোন শ্রেণীতে কত টাকা পাবেন। ভিউয়ার্স, আমি নিয়ে এসেছি একটা লিস্ট আপনাদের কাছে যে আসলে কোন শ্রেণীতে কত টাকা পাবেন। ষষ্ঠ শ্রেণী 1200 টাকা, অর্থাৎ যারা সপ্তম শ্রেণীতে উঠেছেন তারা 1200 টাকা পাবেন। যারা সপ্তম শ্রেণীতে রয়েছিলেন তারা হচ্ছে যারা অষ্টমে উঠেছেন তারা পাবেন হচ্ছে 2400 টাকা। যারা অষ্টম শ্রেণীতে ছিলেন, নবম শ্রেণীতে উঠেছেন তারা পাবেন হচ্ছে 2700 টাকা। যারা নবম শ্রেণীতে ছিলেন এবং হচ্ছে দশমে উঠেছেন তারা পাবেন 3300 টাকা। যারা দশম শ্রেণীতে ছিলেন এবং হচ্ছে আপনারা এসএসসি 2025 সালে এসএসসি পরীক্ষা দেবেন তারা পাবেন 2800 টাকা। আর যারা দশম শ্রেণীতে অধ্যয়নরত তারা পাবেন 3600 টাকা। এবং একাদশ শ্রেণী হচ্ছে 5800 থেকে 6300 টাকা, এবং দ্বাদশ শ্রেণী হচ্ছে 5800 থেকে 6300 টাকা। তার এই টাকাটা কিন্তু হচ্ছে আপনারা যারা মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থী রয়েছেন তারাও কিন্তু হচ্ছে যারা দাখিল থেকে আলিম পর্যন্ত রয়েছেন এই টাকাটাই পাবেন। এবং সেই সাথে আমি আপনাদেরকে বলে দিব যে আসলে আপনাদের যে উপবৃত্তির দ্বিতীয় কিস্তিটা, আমি আপনাদেরকে বলি যে যেহেতু মনে করেন যে এই আবেদনগুলো চলতেছে, এই আবেদনগুলো চলাকালীনই হয়তো বা
আমি ধারণা করতেছি যে যদিও আপনাদের স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে বৃহস্পতিবার থেকে সম্ভবত, তো স্কুল বন্ধ হলেও কিন্তু খুব দ্রুত আপনাদের জন্য একটি করে চিঠি চলে আসবে প্রত্যেকটি স্কুলে, যে আপনাদের প্যারোল তৈরির জন্য, বা প্রত্যেক উপজেলায় চলে আসবে চিঠিগুলো প্যারোলগুলো তৈরি করার জন্য। তো এর জন্য অবশ্যই আপনাদের যেহেতু স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, স্কুল থেকে আপনারা আর কোনো প্রকার আপডেট পাবেন না, তাই প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমার জিএসএম সোহান অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে চিঠিগুলো আসলে আমি কিন্তু আপনাদের কাছে পাবলিশ করে দেবো। এবং যেহেতু স্কুল বন্ধ হয়ে যাবে, যতগুলো শিক্ষামূলক সাজেশন থেকে শুরু করে যত রকম ভিডিও রয়েছে, আপনারা যদি আমাকে উৎসাহিত দেন তাহলে আমি কিন্তু আপনাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করব, কারণ অনেকগুলো সাজেশন কিন্তু আপনাদেরকে টাকা লাগে। আমি আপনাদের কাছ থেকে কোনো প্রকার টাকা নেব না, সব কিছু পিডিএফ আকারে আপনাদেরকে ফ্রিতে দিয়ে দিব। তো ভিউয়ার্স, এতক্ষণ যারা ভিডিওর সাথে ছিলেন সবাইকে